এখন দেখে নেব আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি রয়েছে চ্যানেল মেসেজের দ্বারাই দেখব আজকে। ওভারঅল নাইট ফিলিংস চ্যানেল মেসেজের দ্বারাই দেখব কি থাকতে পারে। চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের প্রতি ওভারঅল নাইট ফিলিংস চ্যানেল মেসেজের দ্বারাই দেখব কি থাকতে পারে চ্যানেল মেসেজের দ্বারাই দেখব যে কি থাকতে পারে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস দেখে নেব চ্যানেল মেসেজের দ্বারা কি থাকতে পারে। চ্যানেল মেসেজের দ্বারা দেখে নেব কি থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। চলো দেখে নিই প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। দেখাও আমার ভিউয়ার্সদের প্রতি আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস চ্যানেল মেসেজের দ্বারা দেখে নেব কি থাকতে চলেছে। একটা কার্ড পড়ে গেছে পপ আপ হয়ে। কি থাকতে চলেছে ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে কটা চ্যানেল মেসেজের দ্বারা দেখে নেব। চলো দেখে নিই। আচ্ছা, এক্সপেকটেশন, ওয়েটিং ফর ইয়োর রিপ্লাই, হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি। ফার্স্ট কার্ড। সেকেন্ড কার্ড হার্ট ব্রেক। পরের কার্ড রয়েছে কনস্ট্যান্ট। তারপরের কার্ড রয়েছে পজিটিভনেস অ্যান্ড বটম ডেকে রয়েছে আচ্ছা নেসেসিটি। ফার্স্ট বটম ডেকে রয়েছে নেসেসিটি। উনি বলতে চাইছেন উইদাউট ইউ আই এম নট ফাইন, আই নিড ইউ। আমি তোমাকে ছাড়া একদমই কিন্তু ভালো থাকতে পারি না, আমার তোমাকে প্রয়োজন। ফার্স্ট বটম ডেকে মেসেজ ওনার ওভারঅল নাইট ফিলিংসে চ্যানেল মেসেজ হিসাবে এটাই এসছে, উইদাউট ইউ তোমাকে ছাড়া সে ভালো থাকতে পারে না এবং আমার প্রয়োজন তোমাকে। ঠিক আছে, ফার্স্ট মেসেজ। নেক্সট, এক্সপেকটেশন, ওয়েটিং ফর ইউর রিপ্লাই, তোমার উত্তরের অপেক্ষায় উনি রয়েছেন। হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি, আশা করছি তুমি আমাকে বুঝতে পারবে এবং আমি তোমার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। হার্ট ব্রেক, আই হেট মাইসেলফ ফর বিলিভিং ইউ এগেন অ্যান্ড এগেন। উনি এটাই বলতে চাইছেন যে আমি নিজের প্রতি নিজেকে ঘৃণা করছি। কেন ঘৃণা করছি? যে আমি তোমাকে বারবার তোমাকে বিশ্বাস করে কিন্তু আমি হার্ট ব্রেক পাচ্ছি। বারবার তোমাকে আমি বিশ্বাস করে হার্ট ব্রেক পাচ্ছি, এই জন্য আমি নিজেকে ঘৃণা বোধ করছি। কনস্ট্যান্ট লাভিং ইউ ইজ লাইক ব্রিদিং, ও মাই গড হাউ ক্যান আই স্টপ। এটা এসছিল, এটা মনে হয় দুদিন আগে না কবে বেশ এসছিল, যে আমি যখন তোমাকে ভালোবাসি না তখন তোমাদেরকে একটা গান বলেছিলাম না, ধাক্ক ধাক্ক করনে লাগা। সেই ভালোবাসাটা ওই যে হয় না, যখন ভালোবাসা তখন একটা হৃদয়টা একটা ধাক করতে কনস্ট্যান্ট একটা ধাক করে ওঠে, যে ওটাকেই বলে হয় ওইটাই হচ্ছে রিয়েল লাভ। যে দুটো মানুষের মধ্যে একটা ওই ধাক ব্যাপারটা থাকবে না ভালোবাসার ফিলিংসে, সেটা হতে পারে না। সো হাউ ক্যান আই স্টপ, আমি কিভাবে স্টপ করব, এটাকে কিভাবে আমি স্টপ করব। ঠিক আছে, পজিটিভনেস। দেখো, ইয়েস আই অ্যাম সেলফিশ, আই কান্ট টলারেট ইয়োর অ্যাবসেন্স। হ্যাঁ, আমি খুব সেলফিশ, আমি তোমার অ্যাবসেন্সটাকে সহ্য করতে পারি না। হয়তো হতে পারে তোমরা মাঝে মাঝে কোথাও অনেক সময় বিজি হয়ে যাও তোমাদের কাজকর্মেতে, তো বা তখনই বা তোমরা এমনভাবে তখন হয়তো সময়টা তোমাদের মানুষটাকে খুব কম দিচ্ছ, আর যার জন্য তিনি কিন্তু ওই যে অ্যাবসেন্স ফিলটা করেন না, তখন ওনার একটা পজিটিভনেস একটা সন্দেহ তৈরি হয় যে তুমি অন্য কোথাও টাইম দিচ্ছ, তুমি এখানে টাইম দিচ্ছ, তুমি ওখানে টাইম দিচ্ছ, তুমি আমাকে ছেড়ে অন্য কোথাও কাউকে টাইম দিচ্ছ না। তো এই একটা সন্দেহ ওনার মধ্যে একটা তৈরি হচ্ছে। ওকে বন্ধুরা, চলো নেক্সট আরও কটা ফিলিংস দেখবো। এগুলো সরিয়ে রাখলাম, এটা বাটম ডেকে ছিল। আরও কটা ফিলিংস নেব, চলো দেখে নিই আরও কটা ফিলিংস, ওভারঅল নাইট ফিলিংস
কি থাকতে পারে ওভারঅল নাইট ফিলিংস? ভালো ভালো মেসেজেস আসলো কিন্তু ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে পারে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের, আমার ভিউয়ার্সদের প্রতি ওভারঅল নাইট ফিলিংস আর কি থাকতে পারে? আর কি থাকতে পারে? আর কি থাকতে পারে ওভারঅল নাইট ফিলিংস? আর কি থাকতে পারে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের, আমার ভিউয়ার্সদের প্রতি আর ওভারঅল নাইট ফিলিংসে আর কি চ্যানেল মেসেজ, মানে চ্যানেল মেসেজে এগুলো নিচ্ছি, তো কি ফিলিংস থাকতে পারে? কি ফিলিংস থাকতে পারে? কি ফিলিংস থাকতে পারে? কি ফিলিংস থাকতে পারে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কি ফিলিংস থাকতে পারে? আরও কটা মেসেজ দেখে নেব। কি ফিলিংস থাকতে পারে ওভারঅল নাইট ফিলিংস? আর কি থাকতে পারে? আর কি ফিলিংস প্লিজ দেখাও ইউনিভার্স। কি থাকতে পারে? কি থাকতে পারে? চলো দেখে নিই চলো দেখে নিই। বাবা অনেক ফিলিংস তো থাকতে পারে, কিন্তু এত ফিলিংস তো নেওয়া যাবে না ইউনিভার্স। চলো 4টে কার্ড নিয়ে নিয়েছি। আচ্ছা, সোল কানেকশন, উনি ফিল করছেন সোল কানেকশন। ভেরি নাইস, ভেরি নাইস। বটম ডেকে সোল কানেকশন। ও মাই গড, রিইউনিয়ন। নেক্সট কার্ডে রিইউনিয়ন। ও মাই গড। নো এক্সপেকটেশন, পিওরলি লাভস ইউ। নো এক্সপেকটেশন, পিওরলি লাভস ইউ। মানে দেখবে একটা যখন সত্যিকারের ভালোবাসা হয় না, সেটাকে সোল কানেকশন বলে, সোলমেট কানেকশন, যেখানে কোনো একে অপরের প্রতি একটা আশা রাখে না, মানে আশা থাকবে না, একে অপরের প্রতি কোনো আশা বা একটা চাহিদা, এই জিনিসগুলো থাকবে না। ওটা একটা সোল কানেকশন, সোল টু সোল কানেকশন। নো এক্সপেকটেশন, পিওরলি লাভস ইউ। মানে ভালোবাসাটা উইদাউট এক্সপেকটেশন, ভালোবাসাটা এমনই হবে, আনকন্ডিশনাল লাভ হবে, নিঃস্বার্থক ভালোবাসা, কোনো স্বার্থর জন্য নয়, কোনো প্রয়োজনের জন্য নয়, ঠিক আছে, কোনো আশার জন্য নয়, হবে সেটা আনকন্ডিশনাল, উইদাউট এক্সপেকটেশন। পিওরলি লাভস ইউ, পিওরলি লাভস ইউ। আমি তোমাকে যে ভালোবাসবো সেটা সত্যিকার, রিয়েল, পিওর থাকবে, পিওরিটি থাকবে, কোনো এক্সপেকটেশন ছাড়াই তোমাকে আমি ভালোবাসবো। বটম ডেকে ভেরি নাইস, ভেরি নাইস। অবভিয়াসলি উনি একদম রিইউনিয়ন তো চাইছেন, একদম। পরের ডেকে পরে কার্ডটা, মানে সোল কানেকশনের পরেই রয়েছে রিইউনিয়ন রয়েছে। মানে সোল কানেকশনটার বটম ডেকে তার পরের কার্ডটায় রয়েছে রিইউনিয়ন। আই অ্যাম রেডি টু স্টার্ট ওভার ওয়ান্স এগেন। আবার উনি নতুন করে স্টার্ট করতে চাইছেন, রিইউনিয়ন। আমি আবার নতুন করে সব কিছু স্টার্ট করতে চাইছি, রিইউনিয়ন। নেক্সট ইমপেশেন্স। আচ্ছা, লাইফ ইজ টু শর্ট টু ওয়েট, ডাইং টু মিট ইউ। ও মাই গড, সত্যি করে জীবনটা তো অনেক শর্ট, ঠিক আছে, জীবনটা অনেক শর্ট। তো আমি অধৈর্য হয়ে যাচ্ছি তোমার সাথে কখন আমি মিট করব, আমি মরে যাচ্ছি। লাইফ ইজ টু শর্ট টু ওয়েট, মানে ওয়েটটাই হয়তো বেশি, ওয়েটটাই মানে অপেক্ষাটাই বেশি, কিন্তু অপেক্ষাটা যদি বেশি হয় তো লাইফ তো শর্ট, জীবনটা তো শর্ট, জীবনটা তো খুব ছোট। তো তোমার অপেক্ষাটা যদি বেশি হয়, তার আগেই যদি আমার জীবনটা শেষ হয়ে যায়, ঠিক আছে, এটাই বলতে চাইছে যে ডাইং টু মিট ইউ। আমি তোমার সাথে ওই জন্যই বলছে যে অধৈর্য সে হয়ে যাচ্ছে তোমার সাথে দেখা করার জন্য, সে অধৈর্য হয়ে যাচ্ছে তোমার সাথে দেখা করার জন্য, সে অধৈর্য, যে সে মরে যাচ্ছে, যে কতক্ষণে এই ওয়েটটাকে, মানে এই অপেক্ষাটার অবসান হয়ে তোমার সাথে দেখা করার জন্য ইমপেশেন্স হয়ে যাচ্ছেন। মেয়েটা কত কান্নাকাটি দেখো। এটা অবশ্য জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস। এটা আমার মাস্কুলাইন এনার্জিও হতে পারে, আবার ফেমিনাইন এনার্জিও হতে পারে, হোয়াট এভার হতে পারে। তো আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষেরই দেখছি কারেন্ট ফিলিংস, ওকে, মানে ওভারঅল নাইট ফিলিংস দেখছি। তো এটাই উনি চিন্তা করছেন বা করতে চলেছেন ওভারঅল নাইট ফিলিংসে, ওকে বন্ধুরা, যে উনি ইমপ্যাশেন্স হয়ে যাবেন। কারণ রাত্রেবেলায় তো আমাদের দেখবে যত কিছু কান্না কাটিয়ে মন খারাপ, দেখবে মুখ গুজে আমরা বালিশের নিচে কাঁদি, কখন ওই রাত্রেবেলার দিকেই বেশি কাঁদি। তো উনিও সেটাই হয়তো করছে, যে উনি
তোমার সাথে আলাপ করার জন্য মরে যাচ্ছেন, উনি আর এটাকে নিতে পারছেন না, উনি আর ওয়েট করতে পারছেন না, উনি এটাই ভাবছেন যে লাইফ তো শর্ট, যখন যা খুশি হতে পারে। উনি অধৈর্য হয়ে পড়ছেন, কান্নাকাটি করছেন। ওকে, কেন কি উনি তোমাদের প্রতি কোথাও একটা অ্যাট্রাকশন ফিল করেন, মানে আকর্ষণ একটা ফিল করেন, ওই জন্য সোল কানেকশন এসেছিল। তার পরের কার্ডটাই এসছে অ্যাট্রাকশন। উনি কোথাও একটা মানে আকর্ষণ ফিল করেন, যার জন্যই হয়তো অধৈর্য হয়ে যাচ্ছেন। এবং অবশ্যই সোল কানেকশন তো ওই জন্যই এসেছিল, রিউনিয়ন তো অবশ্যই চাইছেন। ঠিক আছে, চলো এরপরে যে কার্ডগুলো আমি নিয়ে নিচ্ছি সেগুলো রিভিল করে নিই। টুগেদারনেস, অবভিয়াসলি আই ওয়ান্ট টু কাম ক্লোজার, আমি তোমার সাথে একসাথে হতে চাইছি। অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ইউ, আমি তোমার সাথে একসাথে হতে চাইছি এবং আমি বেশ কিছুটা টাইম তোমার সাথে কাটাতে চাইছি, একান্তে, একসাথে। নেক্সট, ও মাই গড, আর কিছু বলার নেই। সে বলতে চাইছে আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ, আমি বলতে চাই আমি একান্তে তোমাকে পেয়ে একসাথে কাটাবো, কিছু ভালো মোমেন্ট একসাথে কাটাবো এবং তখনই সেখানে আমি তোমাকে আই লাভ ইউ কথাটা বলতে চাই। নেক্সট, রিভাইটালাইজ, রিভাইটালাইজ ইয়োর প্রেজেন্স মেক্স মাই ডে কাম ক্লোজার, মানে তোমার যে এই যে একটা তোমার যখন উপস্থিতিটা, তোমার উপস্থিতি, তোমার প্রেজেন্স একটা দিন তৈরি করে, তার জীবনে একটা দিন তৈরি করে। এবং কাম ক্লোজার মানে 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 বলতে চাইছে যে তোমরা মানে তোমাদের একটা মুহূর্ত, তোমাদের আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের এটাই ফিলিংস চলছে, নাইট ফিলিংস এটাই চলছে যে উনি এটাই ভাবতে চলেছেন বা ভাবছেন বা ভাববেন যে তোমাদের ওই যে একটা মুহূর্ত যে উপস্থিতি, সেই মুহূর্তটাই আমাদেরকে একসাথে করে, আর কোনো টাইমই আমাদের একসাথে করে না। আমাদের একসাথে নিয়ে আসে কখন? তোমার ওই উপস্থিতিটাই আমাদের একসাথে নিয়ে আসে, তোমাদের প্রেজেন্সটা, উপস্থিতিটাই আমাদেরকে একসাথে নিয়ে আসে, ওই মোমেন্টটাই আমাদেরকে একসাথে নিয়ে আসে। নেক্সট, আনকন্ডিশনাল লাভ। বন্ধুরা দেখো, আমি কিন্তু দেখিনি সোল কানেকশনের সাথে আনকন্ডিশনাল লাভটা আসবে না, এটা হতেই পারে না। আমি তো তার আগেই তোমাদেরকে বলেছিলাম সোল কানেকশন বটম ডেকে, অ্যান্ড আমি তার আগে অ্যানালিসিস করে বলেছিলাম যে সোল কানেকশন যখনই একটা ভালোবাসা ক্রিয়েট হয় সেখানে আনকন্ডিশনালি ভালোবাসা ক্রিয়েট হয়। আর লাস্ট কার্ডটাই দেখো আনকন্ডিশনাল লাভ দিয়ে শেষ হলো। ভাবতে পারছো কার্ড কতটা কানেক্টিং, কতটা কথা বলে, একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। এবং ও মাই গড, ডিভাইন লাভ, আই এম ইন ইউ অ্যান্ড ইউ আর ইন মি, আমি তোমার আর তুমি আমার। ডিভাইন ফেমিনাইন অ্যান্ড ডিভাইন মাস্কুলাইন, তোমরা কেউ আছো এখানে বন্ধুরা, টুইন ফ্লেম জার্নিতে আছো। একদম সোল কানেকশন, ডিভাইন লাভ এসে গেছে, মানে যেখানে সত্যি কথা বলতে ডিভাইন লাভ, ইউনিভার্স সেই ভালোবাসাটাকেই পছন্দ করে যেখানে আনকন্ডিশনাল লাভ থাকে। সেই ভালোবাসাটার প্রতি ডিভাইন ইউনিভার্স কোথাও সব সময় ব্লেসিংস দিচ্ছে। তোমরা এখানে কেউ টুইন ফ্লেম জার্নিতে আছো যারা আমার ডিভাইন মাস্কুলাইন অ্যান্ড ডিভাইন ফেমিনাইন, শিব অ্যান্ড শক্তি টুইন ফ্লেম জার্নিতে তোমরা কেউ আছো। তোমাদের মধ্যে ভালোবাসাটাও সেই আনকন্ডিশনাল লাভ। আর অবভিয়াসলি আনকন্ডিশনাল লাভ কিন্তু ঈশ্বরের, ইউনিভার্সের খুব প্রিয়। যারাই টুইন ফ্লেম জার্নিতে থাকে, ঠিক আছে বন্ধুরা, তারাই কিন্তু আনকন্ডিশনাল লাভ ফিল করে। আনকন্ডিশনাল লাভ ঈশ্বরের খুব প্রিয় হয়। তোমরা এখানে টুইন ফ্লেম জার্নিতে তোমরা কেউ আছো, ওই জন্য সোল কানেকশন বটম ডেকে লাস্ট কার্ড আনকন্ডিশনাল লাভ, ডিভাইন লাভ, আমি তোমার আর তুমি আমার, ইন অ্যান্ড ইয়াং, শিব অ্যান্ড শক্তি। ঠিক আছে বন্ধুরা, সোল কানেকশন
আর আনকন্ডিশনাল লাভ তো ঈশ্বরের সবথেকে প্রিয় হয়, আর সেটা তো ডিভাইন লাভই হয়, ডিভাইন লাভই হয়। টুইন ফ্লেম জার্নিতেও একটা আনকন্ডিশনাল লাভ চলে, ভালোবাসা চলে, অনেক কঠিন পরিস্থিতি চলে, ইউনিভার্সের মানে স্পিরিচুয়াল টাইম চলে। স্পিরিচুয়াল টাইমটা কমপ্লিট হবে, আফটার দ্যাট রিউনিয়ন হবে, পুনর্মিলন হবে, এটা নিয়ম, ঠিক আছে? টুইন ফ্লেম জার্নিতে কিন্তু এটা হয়। তার মাঝখানে অনেক অবস্টাকেলস আসে, কঠিন জার্নি হয়, অনেক এক্সপেরিমেন্ট হয়, পরীক্ষা নিরীক্ষা দিতে হয়, ঠিক আছে? এবং যখন ইউনিভার্স দেখে না, ডিভাইন যখন দেখে যে এই দুটো ভালোবাসার মধ্যে কোনো এক্সপেকটেশন নেই, কোনো স্বার্থ নেই, কোনো কন্ডিশন নেই, ঠিক আছে, শুধু এই ভালোবাসাটার মধ্যে আনকন্ডিশনাল লাভ, নিঃস্বার্থক ভালোবাসা, মানে একটা কোথাও একটা স্পিরিচুয়াল লাভের মধ্যে দিয়ে একটা জার্নি, ঠিক আছে, একটা পবিত্রতা এই ভালোবাসাটার মধ্যে, এবং অনেক চড়াই উতরাই পার হয়ে, অনেক পরীক্ষা দিয়ে, অনেক লেসেন্স শিখে এই জার্নিটা অতিক্রম করা, এবং সবথেকে শেষের জার্নিটা হচ্ছে স্পিরিচুয়াল জার্নি। ওটা কমপ্লিট হয়ে গিয়েই কিন্তু অবভিয়াসলি কি হয়, তখন রিইউনিয়ন, পুনর্মিলন হয় টুইন ফ্লেম জার্নিতে। এবং সোল টু সোল কানেকশন, আনকন্ডিশনাল লাভ, ডিভাইন লাভ, এবং ইউনিভার্স আনকন্ডিশনাল লাভটাই তার কাছে খুব প্রিয়, নিঃস্বার্থক ভালোবাসা ইউনিভার্সের কাছে সব থেকে প্রিয়। সেটা কঠিন হলেও কিন্তু সেই ভালোবাসাটার থেকে না কারোর ক্ষমতা নেই যে আলাদা করার, কারণ ডিভাইন প্রোটেক্টেড একটা সম্পর্ক, ডিভাইন প্রোটেক্টেড একটা ভালোবাসার সম্পর্ক। অনেক কিছু অনেকেই চেষ্টা করতে পারে, কিন্তু কেউ কিচ্ছু করতে পারে না। তাদের আবার রিউনিয়ন, আবার মিলন, আবার একত্রে আসা, ঠিক আছে, আবার সেই একান্তে সময় কাটানো, আবার সেই আই লাভ ইউ বলা, এই জিনিসগুলো হয় বন্ধুরা, এই জিনিসগুলোই হয়। তো ভেরি 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 পজিটিভ মেসেজেস, দারুণ সুন্দর মেসেজেস। তো আজকে আমি এইভাবে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংসের থটসগুলো নিয়ে নিলাম, ঠিক আছে? তোমরা একদম পজিটিভিটিগুলোকে ক্লেম করে নাও ইউনিভার্সের কাছে, করতে থাকো, ইউনিভার্সের কাছে ক্লেম করতে থাকো বন্ধুরা, দেখবে তোমরা উপকৃত হবে, ঠিক আছে? তোমরা বুঝতেই পারবে তোমরা কে কোন জার্নিতে আছো। অবভিয়াসলি তোমরা ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, এত ভালো ভালো মেসেজেস উনি দেখালেন যে তোমার মনের মানুষটার মধ্যে এই জিনিসগুলো কিন্তু চলতে পারে বা চলছে বা চলবে আগামী দিনে। কারণ অবশ্যই এটা জেনারেল কালেকটিভ একটা টাইমলেস রিডিং, যখনই তোমাদের হাতে পড়বে তখনই তোমাদের সাথে কিছু না কিছু হলেও দেখবে রেজোনেট করছে। তো পজিটিভিটিটাকে ক্লেম করো, ম্যানিফেস্ট করো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, মেডিটেশন করো, আর অবশ্যই ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করো যে আমাদের সাথে যেন এই জিনিসগুলোই হতে পারে। ভালোবাসা যদি হয় তো এই রকমই ভালোবাসা যেন হয়, ফর এভারের জন্য যেন এই ভালোবাসা এরকমই হয়। তোমরা তার প্রিয়জনও হয়ে উঠবে, আবার প্রয়োজনও হয়ে উঠবে। শুধু প্রয়োজন স্বার্থের জন্যই তোমাকে ব্যবহার করে নিল, তারপর তোমাকে আর চিনল না, জানলো না, তোমাকে ভুলে গেল, তোমাকে আর দেখলো না, না বন্ধুরা, সেই সম্পর্কে তোমরা যেও না, সেই সম্পর্কে যেও না, মন খারাপও করো না সেই সম্পর্কের প্রতি, ওই সম্পর্কটা তোমার জন্য ছিল না। যারা পিওর মানুষ, পিওরিটি, তারা একদিন সত্যিকারের ভালোবাসা লাভ করবেই,
একদম করবে। তুমি অনেক ভালোবাসা সবাইকে হয়তো দিয়েছো, কিন্তু সেইভাবে তুমি কিন্তু সত্যিকারের ভালোবাসা কারো কাছ থেকে সেইভাবে পাওনি, আনকন্ডিশনাল লাভ পাওনি। কিন্তু তুমি যদি, তোমার যদি ভালোবাসা সত্যি হয়, আনকন্ডিশনাল লাভ হয়, তো ডেফিনেটলি একদিন তুমি কিন্তু সত্যিকারের ভালোবাসার মানুষ পাবে। তুমি অবশ্যই ভালোবাসার সম্মান সেই জায়গাগুলো পাবে। ইউনিভার্স তোমাকে কোনো না কোনোভাবে ফিরিয়ে তো দেবেনি। তুমি সকলের দেখবে তখন তুমি প্রিয় হয়ে উঠছো, প্রিয়জন হয়ে উঠছো, আবার প্রয়োজন তো আছেই। অবশ্যই তখন তো তোমার উপরেই সে ডিপেন্ডেন্ট, তোমাকে ছাড়া তো চলতেই পারবে না। যে মানুষটা ব্যক্তিত্বকে ভালোবেসে ফেলে না, সেই মানুষটা কিন্তু ফর এভারের জন্য হয়। যে মানুষটা তার ব্যক্তিত্বকে ভালোবেসে ফেলে, সেই মানুষটা সে ফর এভারের জন্য হয়ে যায়। মোহ তো দুদিনের, আজ আছে কাল থাকবে না। বাট আমি যদি কোনো মানুষের ব্যক্তিত্বটাকে ভালোবেসে ফেলি, তাহলে সেটা হবে লং টার্ম, যতদিন বেঁচে থাকবো। ওকে, আমার যতটুকু নলেজ থেকে এটা আসলো, বা নলেজ, আমার যতটুকু নলেজ বলে বন্ধুরা, তোমাদের সামনে সেটাই তুলে ধরলাম। আগামী দিনে আরও নলেজ গেইন করব। শুধু আমার এই চ্যানেলগুলোতে যেন ভালোবাসায় ভরে যায়, আমার ভিউয়ার্স বন্ধুরা যেন একদম ভালোবাসায় ভরে যায়। কারণ একদম এত সুন্দর একটা মেসেজ, লাভ লাভ লাভ, একদম ইউনিভার্সও তাই চান, আমার ঈশ্বর, আমার বড় মা, আমার মহেশ্বরও তাই চান, আমার জগন্নাথও চান যে হ্যাঁ একদম ভালোবাসায় ভরে উঠুক। ভালোবাসার শক্তি প্রচুর বন্ধুরা, ভালোবাসার শক্তি প্রচুর প্রচুর শক্তি। ভালোবাসার মানুষ যদি থাকে না, পিওর যদি লাভ থাকে তোমাদের জীবনে, একটা শক্ত হাত, ভালোবাসার শক্ত হাত, একটা শক্ত কাঁধ যদি ভালোবাসার থাকে, তো তুমি সব কিছুকে মোকাবিলা করতে পারবে। কোথাও তোমার উনি ইন্সপিরেশন হবেন, তুমি ওনার ইন্সপিরেশন হবে একে অপরের প্রতি। বাকিটা পড়ে রইল এস্টাবলিশড, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার, সেটা দুজনা মিলেই দেখবে ওই জায়গায় তোমরা পৌঁছাতে পারবে। যদি ভালোবাসা, দুটো ভালোবাসার মধ্যে আনকন্ডিশনাল লাভ থাকে, তো সব কিছু সাকসেস তো তোমরা পাবেই। ওকে বন্ধুরা, বোঝাতে পারলাম? তো যাই হোক, আজকে এইখান পর্যন্তই রাখলাম, আর বেশি কিন্তু লেন্দি করব না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। অবশ্যই পজিটিভিটিগুলোকে ক্লেম করে নাও, ম্যানিফেস্ট করো, দেখবে তোমরা উপকৃত হচ্ছ। তোমাদের জীবনও কিন্তু ভালোবাসায় ভরে উঠুক। ঠিক আছে বন্ধুরা, চলো আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই এনার্জি, এত ভালো ভালো এনার্জির সাথে তোমরা নিজেরাও কানেক্ট হয়ে যাও, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই রাখছি। টাটা, শুভরাত্রি।